নমস্কার। শুরু করছি ভারত বিভাজনের নেপথ্য কাহিনী দ্বিতীয় পর্ব। জাতীয়তাবাদের জোয়ারে সাধারণ জনগণ যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুখর, তখন কংগ্রেসের নেতৃত্বে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে প্রমুখ মধ্যপন্থী নেতারা। তারা মূলত ব্রিটিশ সরকারের সাথে আবেদন নিবেদনের মাধ্যমে আলোচনা করে কোনো দাবি বা সমস্যা সমাধানের চেষ্টা করতেন। এদিকে বঙ্গভঙ্গের বিরোধিতার সময় বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এবং লালা লাজপত রায় এর মতন দৃঢ়চেতা নেতারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাঁরা সরাসরি স্বদেশী আন্দোলন ও ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন। সেই সময় স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সাধারণ মানুষ, বিশেষত ছাত্র সমাজ, মহিলা, কৃষক ও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ব্যাপক আকার ধারণ করেছিল। কিন্তু কংগ্রেসের মধ্যপন্থী নেতৃত্ব সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে প্রস্তুত ছিলেন না, কারণ ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত কংগ্রেস দল তখন অনেকটাই অভিজাত শ্রেণীর নির্ভর দল ছিল। ফলে কংগ্রেস সাধারণ জনগণের বৃহৎ অংশকে সংগঠিত করতে পারছিল না। লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল, এই তিনজন ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা এবং তাঁরা চরমপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। এই তিন বিশিষ্ট নেতাকে একত্রে লাল বাল পাল বলা হতো। 1907 সালে সুরাটে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে এই তিন চরমপন্থী নেতার সাথে ইংরেজদের প্রতি নমনীয় মনোভাবাপন্ন কংগ্রেস নেতাদের বিভাজন স্পষ্ট হয়। কংগ্রেস প্রধানত নরমপন্থী নীতি মেনে চলত এবং সাংবিধানিক উপায়ে ব্রিটিশ সরকারের কাছে দাবিসমূহ তুলে ধরত, কিন্তু লাল বাল পাল কংগ্রেসের এই নরম নীতির ধার ধারেননি। তাঁরা সরাসরি গণ আন্দোলন এবং বর্জনের মতন কর্মসূচি গ্রহণের পক্ষে ছিলেন। তাঁদের কার্যকলাপ ও প্রভাব কংগ্রেসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে বাধ্য করেছিল এবং ক্রমশ জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনকে গতিশীল করেছিল। অন্যদিকে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকেই তৎকালীন বাংলার কিশোর ও যুবকেরা স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে শুরু করেছিলেন। 1908 সালের 30 এপ্রিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক দুঃসাহসী পদক্ষেপ গ্রহণ করেন ভারতের দুই বীর সন্তান ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। সেই দিন তারা ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে মুজফ্ফরপুর বোমা হামলা চালান, যা পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসাবে স্মরণীয় হয়ে আছে। একথা সত্য, বঙ্গভঙ্গের বিরোধিতা থেকেই স্বাধীন আন্দোলন এবং এর স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বৃহত্তর সংগ্রামের ভিত্তি গড়ে তুলেছিল। এরপর 1909 সাল ব্রিটিশ সরকার তাদের ডিভাইড অ্যান্ড রুল নীতিকে শক্তিশালী করার মাধ্যমে ভারতে সাম্প্রদায়িকতার ভিত্তি স্থাপন করে এবং রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজনের শিকড় পতিত করে। ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থায় ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টের অধীনে আনা হয় মোরলে মিন্টো সংশোধন। ব্রিটিশ ভারতের সচিব জন মোরলে
এবং তৎকালীন ভাইসরয় লর্ড মিন্টোর নাম অনুসারে এই সংস্কার পরিচিত ছিল। এই সংস্কার ভারতে প্রথম সেপারেট ইলেকটোরেট প্রবর্তন করে এবং মুসলমানদের জন্য আলাদা ভোটাধিকার ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থায় মুসলমানরা শুধুমাত্র মুসলমান প্রার্থীদের ভোট দিতে পারতেন এবং তারাও শুধুমাত্র মুসলমান ভোটারদের দ্বারা নির্বাচিত হতেন। সেই সময় কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভার সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় আইনসভায় সদস্য সংখ্যা 16 থেকে বৃদ্ধি করে 60 করা হয় এবং প্রাদেশিক আইনসভাতেও আনুপাতিক হারে সদস্য সংখ্যা বাড়ানো হয়। মনে রাখতে হবে, এই মোরলে মিন্টো সংস্কার পরবর্তীতে হিন্দু মুসলমান ঐক্যের ভীষণ ক্ষতি করেছিল। যাই হোক, বঙ্গভঙ্গ নিয়ে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলনের কারণে 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে, কিন্তু সেই সাথে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে। তবে 1905 সাল থেকে 1911 সাল এই সময়কাল জাতীয় চেতনার উত্থান ও আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার জন্য মজবুত ভিত্তি তৈরি হয়েছিল। সূর্যোদয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত বিভাজনের নেপথ্য কাহিনী দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত করলাম। খুব শীঘ্র তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।